উনি হাঁটতে হাঁটতে 4 কিলোমিটার গেলেন রায়দিঘি রুট, যেখানে 4 কিলোমিটার দূরে গিয়ে মনে মনে চিন্তা করছে আমি যে কলিযুগে এত পদক্ষেপ করলাম এদের জন্য, আগত কলিযুগের মানুষ বুঝবে কি করে যে আমি এসেছি। डाउनलोड फॉर बाबू सोना रसी करे कीर्तन वीडियोस। যেখানে প্রমাণ রেখে গেছিল সেখানে মেলা এখনো চলছে, সেই মেলাটা এখনো চলছে। ঠিক মেলা আর আমার বাড়ি 4টে বাড়ি ডিফারেন্স। মহাপ্রভু কি করলেন, সবাইয়ের চোখে প্রমাণ দেবে বলে নিজের দুখানা পাদুকা খুলে গেলেন, খড়মের চিহ্ন পাদুকা। যেখানে মেলা হয় অন্নমণিমা নামে, অন্নমণির মেলা এখনো চলছে, এখনো চলছে। এই সকালে আমি গিয়েছিলাম, তবে অনেক দোকান চলে গেছে, অনেক দোকান আছে। মহাপ্রভু ওখানে দুখানা খড়ম চিহ্ন রেখে দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে রায়দিঘি রুট কিন্তু ছাড়লেন না। আর একটা জায়গায় গিয়ে রাধারানীকে ডেকেছিলেন, যে জায়গাটা এখন সবাই জানে, এই নন্দার মেলা হবে চৈত্র মাসে যেখানে হয়। অনেকে জানে শ্রীমতী গঙ্গা শ্মশান ঘাট, অনেকে বলে চক্রতীর্থ মহাশ্মশান। মহাপ্রভু ওখানে হরিনাম সংকীর্তন করতে করতে বাম দিকে প্রবেশ করলে যে গ্রাম, এখন সেই গ্রামে মুসলিমদের রাজত্ব, যে গ্রামটার নাম হলো খাড়ির ঘাট। ওখান থেকে তখন নৌকা চলাচল করতো। মহাপ্রভু ওই যে নৌকায় উঠে চলে গেলেন, আর কোনদিন দক্ষিণে পদধূলি তো দিলেন না। আর আপনাদের এখানকার জমিদার জানত মহাপ্রভু যখন এসেছে, কৃপা যখন পড়েছে তার চরণের ধুলো, তাহলে এই জায়গাটা তীর্থস্থান ছাড়া কিছু হতে পারে না। যখন উনি বৃন্দাবনে গেলেন, তখন গিয়ে দেখলেন ঔরঙ্গজেবের অত্যাচারে মদন গোপাল জিউর মন্দির ধ্বংস করে দিয়েছে। শ্রীজীব গোস্বামী বারান্দায় বসে বসে খাচ্ছে মদন, আর কি তোমার কোনদিন বিগ্রহ স্থাপন করতে পারবো না? আর এই মন্দির কি কোনদিন আমি স্থাপন করতে পারবো না? ঠিক সেই সময় আপনাদের এখানকার জমিদার, আজ থেকে 546 বছর আগে তিনি যার জমিদারি ছিল, আপনাদের নামটা বললে অনেকে হয়তো বুঝবেন, অনেকে সাবিকি লোক এখানে আছে, অনেকে গ্রন্থেও পেয়েছে। তখনকার দিনে আপনাদের এখানকার জমিদারি চালাচ্ছিল একজন, যার নাম ছিল নন্দকুমার বসু মহারাজ। এই নন্দকুমার বসু মহারাজ শ্রীজীব গোস্বামীকে প্রশ্ন করেছিল, কাঁদছো কেন? ভগবান তো আমাকে ডেকে নিয়ে এসেছে, বলো আমি কত অর্থ দিলে এখানে মদন মোহন জিউর মন্দির প্রতিষ্ঠা করা যাবে? শ্রীজীব গোস্বামী বলেছিল, তুমি হে কে বাবা? বলছে, আমি হলাম অনাথ এক ভিখারি। চিন্তা করুন, যার হাজার হাজার বিঘে সম্পত্তির মালিক যিনি জমিদার, তিনি বলছে আমি অনাথ এক ভিখারি। তুমি যদি ভিখারি হও, এতগুলো টাকা দেবে কোথা থেকে? বলছে, আমি অর্থের ভিখারি নই, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি। তাই তুমি যদি আমার কৃষ্ণ প্রেম দাও, তোমার মন্দিরে যত টাকা খরচা হবে আমি আমার রাজ ভান্ডার থেকে সমস্ত কিছু বহন করব। তবে শর্ত থাকবে একটা, আমি আর কোনোদিন আমার দেশে জয়নগরে ফিরে যাব না। তোমার এই মন্দিরের এক কোণে আমাকে স্থান দিতে হবে, বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দেবো। তাই দিয়েছিল। যদি কোনোদিন বৃন্দাবনে যান, দেখবেন নিকুঞ্জ মন্দিরের পাশে একটা নিপলেট লেখা আছে, যার নাম হলো নন্দকুমার বসুরাজের অর্থ ব্যয় করে বিগ্রহ মন্দির স্থাপন হয়েছে। তাহলে আপনারা কোথাকার মানুষ বুঝতে পারছেন? আপনাদের এখানকার মানুষের নাম এখনো বৃন্দাবনে, যেখানে মহাপ্রভু 3টে দেবতাকে স্থাপন দেখে গেছে। শ্যামসুন্দর, মদন মোহন আর রাধাবল্লভ, একজন দুর্গাপুর, একজন বনমালীপুর, একজন গঞ্জের বাজার। তা আপনাদের খুব নিকট, কাছাকাছি তো ভগবানের বাস। তাহলে আপনাদের এখানে তো ভক্ত অবশ্যই হওয়া দরকার, তাই না? আজকে সেই চৈতন্য মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনির তীর ধরে চলেছে। তাই সুরধনির তীর ধরে যাচ্ছে, একটু ঘুরে দাঁড়া, বক্সটা ঘোরা। সুরধনির তীর ধরে চলেছে, অগণিত ভক্ত মণ্ডলী সবাই মিলে লাইন দিয়ে যাচ্ছে। চলুন আপনারা সবাই যাই, সবাই যাবে বৃন্দাবনে আজকে। সবাই অজি ধরলো 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 লহরে কি শরীর নিতাই ডাকে যায়।
ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় ধরলো 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 লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায় কোটাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো গোরার গায়ে আমার ডাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো কোনার গায় ডাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো গোড়ার গায় আমার ডাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো গোড়ার গায় ডাল ভাঙিয়া ফুল পড়িল লাগলো গোড়ার গায় ধরলো 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 লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় দুকুল ভেঙে ডায়ু লাগিয়া লাগলো গোরার গায়ে আজ দুকুল ভেঙে ঢেউ লাগে উলু ধরি নিতাই গৌর হরি গোড়ার গায় আবার দুকুল ভেঙে ঢেউ লাগিয়া লাগলো গোরার গায়ে আজ দুকুল ভেঙে ঢেউ লাগিল লাগলো ঘোড়ার গায় দুকুল ভেঙে ঢেউ লাগিয়া লাগলো গোড়ার গায় আজি ধরলো ধরলো লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় আজ ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আজি ধরলো ধরলো লহরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলো ধরলো লরে কিশোরী প্রেম নিতাই ডাকে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি মহাপ্রভু কত চালাক দেখুন উনি তো একা এসেছে একা আসতে পারতেন কিন্তু না একা আসেননি চিন্তা করলো কলিযুগে দিয়ে ভরসা নেই অন্যান্য যুগে দিয়ে বিশ্বাস করা যায় ভরসা করা যায় কলির মানুষের দিয়ে ভরসা নেই আর সত্যি তাই কেন তিনটে যুগের মানুষ যারা যেভাবে ভগবানকে বিশ্বাস করত এই কলিযুগের মানুষ কিন্তু ভগবানকে সেইভাবে বিশ্বাস করেন না কেন চোখের পাতা ফেলতে এদের যতটা সময় লাগে 4 ভাগের 1 ভাগ সময় লাগে না নিজের মতকে চেঞ্জ করতে তাই মহাপ্রভু চিন্তা করলেন আমি যদি একা যাই কলির মানুষের চাপে যদি আমাকে কোনো ক্ষতি করে দেয় মেরে দেয় কেন প্রতিপক্ষ তো থাকে প্রত্যেকটাই যুগে শত্রুপক্ষ থাকবেই তাই শত্রুদের হাত থেকে বাঁচার জন্য উনি 4 জন বডিগার্ডকে সঙ্গে নিয়েছিলেন তবে 4 জন বডিগার্ডকে নিয়ে কিন্তু মহাপ্রভু একটা ভালো কাজ করে গেছে কি কাজ এই 4 জন যদি না বডিগার্ড মহাপ্রভু নিয়ে আসতো তাহলে কলিযুগে আর হরিবাসর হতো बाबू না। सोना रसी करे कीर्तन करे আচ্ছা বলুন তো এই হরিবাসরটা কার জন্য হয়েছে কোন ঠাকুরের জন্য নারায়ণ বাহ তাহলে চিন্তা করুন যে নারায়ণের জন্য হরিবাসর করে না রামের জন্য হরিবাসর করে না কৃষ্ণের জন্য হরিবাসর করে না হরিবাসর কার জন্য বাংলা মায়ের সন্তান বাংলার সন্তান আপনাদের মতো রক্তে মারা বংশে রক্তে মারা গর্ভে মায়েদের গর্ভে জন্মানো সন্তান যে কিনা কলির সচল ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভুর জন্য কিন্তু পৃথিবীতে হরিবাসর আর 4 জন বডিগার্ড আর মহাপ্রভু এই 5 জন 4 জন বডিগার্ডকে নিয়ে মহাপ্রভু পূর্ণ পঞ্চতত্ত্ব মিল করে কলিযুগে জন্মগ্রহণ করার পরেই কিন্তু তবে হয়েছে হরিবাসর আর হরিবাসর তৈরি করার কারণ হলো পঞ্চতত্ত্বের মালসা ভোগ নিবেদন কি আশ্চর্য কথা দেখো মহাপ্রভু 4 জন বডিগার্ড নিয়েছে ডান দিকে 2 জন বাম দিকে 2 জন মহাপ্রভু মাঝখানে দাঁড়িয়ে কেন মহাপ্রভু জানে আমি যদি সামনে যাই যদি সামনে প্রথমে আমাকে অ্যাটাক করে আমি যদি পিছনে থাকি কেউ যদি পিছন থেকে আমাকে অ্যাটাক করে ওর থেকে মাঝখানে থাকবো চারিদিকে 4 জনকে দাঁড় করিয়ে দেবো তাইও করেছিল
তাই করার পরে মহাপ্রভু কে কেমন কার কাছে কিভাবে আছে, কে কেমন ভাবে নাচছে, ডান দিকে দুজন বাম দিকে দুজন আর মহাপ্রভু মাঝখানে। তার মধ্যে একটা ভক্ত বলে বলল, দেখো দেখো প্রভু দেখো, দ্বৈত আমার নিত্যানন্দ। তাহলে ডান দিকে কে আছে? শ্রী অদ্বৈত আর নিত্যানন্দ, আর বাঁদিকে শিবা डाउनलोड फॉर बाबू सोना रसिकारी कीर्तन वीडियो। দেখো শ্রী অদ্বৈত নিত্যানন্দ আর শ্রীবাস গদাধর রে। শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত আমার নিত্যানন্দ। বামে শিবার গদাধর, শ্রী অদ্বৈত আমার নিত্যানন্দ আর শ্রীবাস গদাধর সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আর সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। ওই না সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। ওই না সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, আমার ভক্তগণ আজ সঙ্গে কোথে, আমার গৌর হরি নাচিছে, ভক্তগণ সঙ্গে কোথে, আমার গৌর হরি নাচিছে, আজ ভক্তগণ সঙ্গে করি, আর গৌর হরি নাচিছে, কে বলাই বলাই আজ বলাই বলে, গৌর হরি নাচিছে, ভাই নিতাইকে সঙ্গে কোথে, গৌর হরি নাচিছে, মুখে কৃষ্ণ 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 বলে, গৌর হরি নাচিছে, আমার ভাই নিতাইকে সঙ্গে কোথে, গৌর হরি নাচিছে, ওরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি নাচিছে, মুখে হরি 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 বলে, গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে। নিতাই কি ভেবেছো আমি দেখতে পাচ্ছি না? সব দেখতে পাচ্ছি। কোনটা বাবা? এই বক্সটা, এই সামনেরটা, এ সব কি একটা লিফটে জোড়া? আমি বুঝতে পারছি বাবা আপনাদের কষ্টটা, কারণ ওরা তো সব একসঙ্গে জুড়ে দিয়েছে। এদের উচিত ছিল ইনপুটটা আলাদা করা, আউটপুটটা আলাদা করা। এরা আউটপুট ইনপুট সব এক করে দিয়েছে। ওই জন্য কমাতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে, আর বাড়াতে গেলে আপনাদের অসুবিধা হচ্ছে। দেখেছো? হ্যালো হ্যালো বাবা, দেখুন তো এবারে সাউন্ডটা। কিন্তু আমাদের তো হবে না, আমাদের এই দুটো আলাদা করতে হবে। আলাদা আছে দাদা? তাহলে ওদের দুটো কমিয়ে দিন, আমাদের দুটো বাড়িয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি। তাই আজকে নিতাই চাঁদকে বললে, নিতাই তোমরা যত দূরে থাকো না কেন, আমার কিন্তু লক্ষ্য তোমাদের দিকে। এখানে হরিনামের পাগল সবাই,
হরি নাম করছে, তোমাদের লজ্জা লাগে না হরি নামে বাসরে বসে কথা বলছো? হ্যাঁ, Download for Babu নিতাই Sona চাঁদ Rasikari আমি Kirtan video. কথা বলিনি, আমি বলছি না। এই অদ্বৈত বারবার আমাকে ঠকা দিচ্ছে, বারবার। আই অদ্বৈত, বলো তোমার কি হয়েছে? আমাকে বলো, কেন নিতাই কি বিরক্ত করছো? অদ্বৈতাচার্য বললেন, প্রভু কি আর বলবো বলো, এখন তোমার বয়স 24, তোমার থেকে 60 বছরের আমি বড়, মানে 24 আর 60 হলো 84। আমার তো মরণের সময় হয়ে গেছে, তাই আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি প্রভু, আমি কিছু চাইনি। তবে আজকে শুধু আমি একটা জিনিস তোমার চরণে চাইবো, কবে মরে যাব প্রভু তোমাকে বলে যেতে পারবো না। আমার মনের আশা পূরণ হলো না, আমার মনের আশা তোমাকে আমি কোনোদিনও বলতে পারবো না। কি আশা অদ্বৈত বলো আমাকে, বড় জোরে প্রশ্ন। Download for Babu Sona Rasikari Kirtan video. আমার তো মরণের সময় হয়ে গেছে, আমি হয়তো কবে মরে যাব, তবে মরে যাওয়ার আগে তুমি একটা আশা আমার পূরণ করবে প্রভু, বলো অদ্বৈত।